অনেকের মুখেই শুনেছি বিয়ে করলে নাকি জীবনটা অনেকটা বদলে যায়, কারণ এর নেগেটিভ সাইডটাই মানুষের চোখের সামনে বেশি ভেসে ওঠে। কিন্তু নিজের প্রিয় মানুষটি যদি সঠিক হয় তাহলে জীবনের অনেকটা অংশই হাসি মুখে কাটিয়ে দেওয়া যায়। আমি সুমিত, আর আজকে ছিল আমার জন্মদিন। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 12টা। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এটা সম্পূর্ণ তোমাদের দিদিভাই করেছে। আর সবচেয়ে যে ভালো লাগার জিনিস সেটা হলো এই ছোট্ট কেকটি। এটার জন্য খরচ কিন্তু খুব একটা বেশি হয়নি, কিন্তু ওই যে বললাম ছোট ছোট মুহূর্তকে একসাথে রাখার নামই ভালোবাসা। তারপর রাতে এক ঘুম দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই তো তোমাদের দিদিভাই যাচ্ছে উপোস করে পুজো দিতে। তোমরা কে কে পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি থেকে কিছুটা দূরে ছিল শিবের মন্দির। আর প্রতি বছর জন্মদিনে বৃষ্টি হলেও এইবার কিন্তু বৃষ্টিটা হয়নি। আর পুজোর জিনিস কিনতে গিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আকন্দ ফুলের মালার দাম শুনে। ঘড়ির কাঁটায় তখন 12টা মতো বাজে। শুরু হয়ে গেল পুজো। তোমাদের দিদিভাইয়ের সাথে সাথে আরো অনেক দিদিরা এসেছিল পুজো দিতে। পুজোর পর্ব সম্পূর্ণ হওয়ার পর চলে গেলাম বাড়িতে। ঠিক তার ঘন্টাখানিক পর দেখলাম বউ রান্নাঘরে খাবার সাজাচ্ছে। বলেছিলাম আজকে তোমার উপোস, এত কেন করতে যাচ্ছ? বললো নিরামিষের মধ্যেই ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। তারপর সবকিছু সাজিয়ে দিল, আর আমি বসে পড়লাম খেতে। অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু নিরামিষের মধ্যেই আজকে। রাতে ডেকোরেশন করা, তারপর উপোস করে পুজো দেওয়া, তারপর সমস্ত রান্না বান্না সেরে অল্প কিছু খেয়ে দিয়ে 3:40 ট্রেন ধরে চলে গেল কলকাতা, কারণ তার আছে নাইট ডিউটি। তাহলে এমন ধরনের বউকে তুমি কি বলবে? মেয়েদেরকে মন থেকে ভালোবাসলে তারা তার স্বামীর জন্য সবকিছুই করতে পারে।